বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার উন্নয়ন সহ 2024-25 অর্থ বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা করলেন বিজেপি আইটি সেলের রাষ্ট্রীয় আহ্বায়ক অমিত মালভিয়াজি। বিজেপির আইটি সেলের রাষ্ট্রীয় আহ্বায়ক অমিত মালভিয়াজির শিলচর সফরকালে সোমবার জেলা বিজেপির তরফে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে দলের জেলা সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দলের আইটি সেলের রাষ্ট্রীয় আহ্বায়ক অমিত মালভিয়াজি জানান, উত্তর পূর্বাঞ্চল সহ আসামকে যেসব অধিকার পাওয়ার কথা ছিল সেগুলো পায়নি। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী সরকারের পলিসিতে তা ঠিক করা হয়েছে। আগামীতে অসমের প্রত্যেকটি জায়গায় এর ফোকাস জনগণ দেখতে পাবেন। শুধু তাই নয়, বরাক উপত্যকার জন্য অনেক পরিকল্পনা প্ল্যানিং স্টেজে রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অনেকবার এখানে সফর করে বরাকের বেসিক পরিকাঠামোর কথা তুলে ধরেছেন। ইস্ট ওয়েস্ট করিডোর আগামী 2026-এর মধ্যে সম্পন্ন করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। রেল এবং বিমান পরিষেবার মজবুত ও উন্নত পরিকাঠামো নির্মাণে জোর কদমে প্রয়াস চালানো হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা নিয়ে যেসব সমস্যা বরাক উপত্যকাকে এগিয়ে নিতে বাধা সৃষ্টি করছে, সেসব প্রত্যেকটি বিষয়ে কেন্দ্র সরকারের বিশেষ নজর রয়েছে। আগামীতে এসব সমস্যা স্থায়ী সমাধান হতেই গোটা উপত্যকা তীব্র গতিতে বিকাশের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন অমিত মালভিয়াজি। বরাক উপত্যকা আগামীতে সেন্ট্রাল এশিয়া ও সাউথ ইস্ট এশিয়ার মুখ্য গেটওয়ে হওয়ার বিষয়টি অসম সরকার ও কেন্দ্র সরকার জানা হয়েছে। এর জন্য যা কিছু করার প্রয়োজন তা সরকার করবে। বাজেট নিয়ে কথা বলতে গিয়ে অমিত মালভিয়াজি জানিয়েছেন, বাজেটে সবকিছু ঘোষণা করাটা অনেক সময় সম্ভবপর হয় না, কিন্তু আসামের বন্যার যা পরিস্থিতি রয়েছে তার জন্য যেসব সহায়তার প্রয়োজন কেন্দ্র সরকার এর জন্য পুরোপুরি প্রস্তুত। সামান্য সময়ে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা রিসোর্স অ্যাসিস্ট্যান্ট যা কিছুই প্রয়োজন সব প্রদান করবে ভারত সরকার। দেশের গৃহমন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রী বরাক উপত্যকা সহ আসামের সমস্ত বিষয়ে লাগাতার চর্চা করছেন। দীর্ঘকালীন সময় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে ব্লুপ্রিন্টের কাজ চলছে বলেও জানিয়েছেন মালভিয়াজি। সাংবাদিক সম্মেলনে শিলচরের প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিমলেন্দু রায় ও অভ্রজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ब्यूरो रिपोर्ट, आसाम प्राइम नेटवर्क। आसाम के सभी क्षेत्रों का विकास हो, ये हमारी प्राथमिकता है। हम ये समझते हैं कि बराक वैली पोटेंशियली पूरे साउथ एशिया के लिए एक गेटवे की तरह हो सकता है। इसकी जो कनेक्टिविटी है, इसकी जो ज्योग्राफिकल लोकेशन है, उसके कई एडवांटेजेस हैं। इसीलिए मैंने आपके पूछने से पहले ही नॉर्थ वेस्ट कॉरिडोर जो है उसका डिटेल दिया, क्योंकि वो एक क्रिटिकल इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट है। और जैसा आपने खुद बताया कि वहाँ पे बारिश की वजह से और लैंडस्लाइड की वजह से और वहाँ की जो मिट्टी है वो एक अलग प्रकार की होने की वजह से वहाँ पे इस प्रकार के इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट को एक साकार रूप देना इंजीनियरिंग चैलेंज है। इसीलिए जापान इंटरनेशनल कोऑपरेशन के साथ कोलैबोरेट करके NHAI ने इन सभी चैलेंजेस के बावजूद भी उस 49 किलोमीटर का जो स्ट्रेच है उसको खत्म करने का टारगेट रखा। सिलचर में हमारा एयरपोर्ट है और जो 6 एयरपोर्ट आइडेंटिफाई किए गए हैं जहां से एग्रीकल्चरल असिस्टेंस किसानों को उनके प्रोड्यूस को लिफ्ट करने के लिए मार्केट तक पहुंचाने के लिए दे सके, उसमें सिलचर भी एक एयरपोर्ट है। हमारे बराक वैली का जो मेन इकोनॉमिक एक्टिविटी है वो एग्रीकल्चर, तो उसको सपोर्ट करने के लिए भी कई सारे प्रावधान बनाए गए। स्वाभाविक रूप से प्रदेश की सरकार और केंद्र की सरकार एक साथ मिलकर पूरे आसाम के डेवलपमेंट प्लान को बनाएंगे और उसमें हमारा जो बराक वैली है वो भी प्रोमिनेंटली फिगर होगा। मुख्यमंत्री जी इस क्षेत्र में कई बार आए हैं, उनका पूरा फोकस है। तो जो पिछले 7 दशकों में नहीं हुआ वो बराक वैली में आने वाले दिनों में होगा। इसके लिए केंद्र सरकार और प्रदेश की सरकार दोनों पूरी तरीके से प्रतिबद्ध है।